একটা মাইক্রোওভেনে যদি টাচ সমস্যা না হয় আমরা বসার মধ্যে করে দিয়ে দিই, সর্বোচ্চ 15-20 মিনিট, সর্বোচ্চ আধা ঘন্টা। আমরা সার্ভিস চার্জ নিই মিনিমাম 500 টাকা। তেলে পোকার জন্য বেশি নষ্ট হয়, বাসায় তেলে পোকা থাকে, তেলে পোকা ঢুকে, তেলে পোকায় সার্কিট নষ্ট করে ফেলে। এই যে আমি এখানে পানি নিলাম, পানি নেওয়ার পরে এটা গরম হচ্ছে কিনা এখন দেখবো। 30 সেকেন্ড, এই যে দেখেন এখানে 30 সেকেন্ড দিছি, এখন এটা ঠিক হয়ে গেছে। এই মাইক্রোওভেনটা যখন আমার কাছে কাস্টমার নিয়ে আসে তখন এটাতে আমি প্রথমে লাইন দিয়ে দেখলাম পাওয়ার নাই। আমি খুললাম, খোলার পরে দেখতেছি যে এখানে তেলে পোকা এমনভাবে ডাস্ট করে ফেলছে যেটা মানে খুব খারাপ অবস্থা। আমি আনার পরে প্রথমে ওয়াশ করলাম, ওয়াশ করে দেখি যে সার্কিটটা মেরামত করার উপযোগী হবে মোটামুটি। তখন আমি এটাতে ওয়াশ করার পরে যেই জিনিসটা, যে কম্পোনেন্টটা খারাপ ছিল, যে পার্টসটা খারাপ ছিল, ওটা চেঞ্জ করে দিয়ে ওটা কমপ্লিট করলাম। কমপ্লিট করে এখন কাস্টমারকে দেওয়ার জন্য রেডি করতেছি। এই যে সার্কিটের অবস্থা দেখতেছেন, এগুলো খুব খারাপ অবস্থা ছিল। এখন তো আমি ওয়াশ করার পরে অনেক ভালো হয়েছে। এটার অবস্থা খুবই খারাপ ছিল, এখানে অনেক ময়লা ছিল। এখন আমি এটার কমপ্লিট করার পরে সার্কিটটা এটা লাগাবো, এটা লাগানোর পরে দেখবো যে অন্য সাইড ভালো আছে কিনা। এখন আমি এটা সার্কিটটা ফিটিং করতেছি, ফিটিং করার পরে লাইন দিব, লাইন দেওয়ার পরে দেখবো যে আমার ওইটা গরম হচ্ছে কিনা। খাবার যখন গরম হবে ওটা রেডি করে কাস্টমারকে ফোন দিব, কাস্টমার আসি নিয়ে যাবে। একটা মাইক্রোওভেনে যদি টাচ সমস্যা না হয় আমরা বসার মধ্যে করে দিয়ে দিই, সর্বোচ্চ 15-20 মিনিট, সর্বোচ্চ আধা ঘন্টা। সবগুলোই ঠিক হবে, ঠিক হবে না কোনো কথা নাই। ঠিক হয় না একমাত্র বোর্ডই নষ্ট হয়ে গেলে। বোর্ডিতে যখন জং চলে আসবে, কোথাও গর্ত হয়ে যাবে, তখন এটা আমরা মেরামতের উপযোগী মনে করি না। তখন এটা কাস্টমারকে বলি যে আপনি এটা বাদ দেন, একটা নতুন নিয়ে ফেলেন। শুধু বোর্ড ছাড়া যদি অন্য কোনো কিছু, যে কোনো সমস্যা হোক, এটার সমাধান আমরা বসে থেকে দিয়ে দিব। টাচ ছাড়া দিয়ে দিব। শুধু টাচের সমস্যা যদি না হয়, টাচের ক্ষেত্রে একদিন সময় দিতে হবে, কারণ ওইটা করতে 2 থেকে 3 ঘন্টা সময় লাগে আমাদের। এটা বিশেষ করে তেলে পোকার জন্যই নষ্ট হয়েছে। এটা অনেকদিন ফেলে রাখছে, ভিতরের অবস্থা খুবই খারাপ। দেখেন এই যে তেলে পোকার জন্য, এইখানে তেলে পোকার বাসা দেখেন, তেলে পোকার দেখেন, এখানে তেলে পোকার জন্য বিশেষ করে এটা নষ্ট হয়েছে। আমরা যখন সার্কিটটা ওয়াশ করে দিছি, ওয়াশ করে দেওয়ার পরে ওখানে কিছু জিনিস নষ্ট ছিল, ড্যামেজ ছিল, জং চলে আসছে, ওগুলো চেঞ্জ করে দিয়ে যখন রেডি করে ফেলছি তখন এখন চলতেছে মাইক্রোওভেনটা রেডি। ময়লার জন্য বিশেষ করে নষ্ট হয়েছে, অনেকদিন ফেলে রাখছে, কাস্টমার ইউজ করে নাই, যার জন্য আরও নষ্ট হয়েছে। আমি বলবো যদি মাইক্রোওভেন নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি, আপনারা যত তাড়াতাড়ি পারেন টেকনিশিয়ানের কাছে নিয়ে গিয়ে এটা কাজ করে নেন, তাইলে আপনার ক্ষতিটা কম হবে। যদি দেরি করেন, ফেলে রাখতে রাখতে আপনার ওইখানে দেখা যাবে যে আরও জিনিস নষ্ট হয়ে যাচ্ছে। কারণ যেহেতু তেলে পোকা যখন ওইখানে যখন মল ত্যাগ করবে, ওগুলোর থেকে সার্কিটে জং আসে যাবে, জং আসে গেলে সার্কিটটা আরও বেশি ড্যামেজ হয়ে যাবে, তখন সার্কিটটা চেঞ্জ করতে হবে। তখন আপনি আর অরিজিনালিটি পাবেন না, অরিজিনাল যেটা পাবেন ওইটা পাবেন না। আমরা টাচ করে দিই, টাচ করে দেওয়ার পরও জিনিসটা 100% 100 থাকে না। মডিফাই করে যতটুকু সম্ভব সুন্দর করে দিই। যেমন এই সার্কিটটা মডিফাই করা হয়েছে, সার্কিট লাগানোর পরে এমনভাবে সুইচগুলো বসাই দিছি, বড় সুইচ দিয়ে এমনভাবে করে দিছি যাতে জিনিসটা টেকসই হয়। সামনের টাচটা এমন রাখছি, অরিজিনালের মতো করে রাখছি, কিন্তু তারপরেও সবগুলো সুইচ কাজ করে না। কেন? এটা মডিফাই হয়েছে। বাজারের সার্কিটের মধ্যে সব ফাংশন থাকে না। অরিজিনাল একটা কোম্পানি জিনিস তৈরি করার সময় অনেক ফাংশন করে, ওগুলো সবগুলো থাকে না। আর বিশেষ করে টাচ, আপনার ম্যাগনেটুন আছে, ক্যাপাসিটার আছে, ট্রান্সফরমার আছে, এগুলো নষ্ট হয়। ট্রান্সফরমার খুব কম নষ্ট হয়, বিশেষ করে ম্যাগনেটুন, ক্যাপাসিটার এগুলো বেশি নষ্ট হয়। এগুলো আমাদের কাছে নিয়ে আসলে আমরা সঙ্গে সঙ্গে করে দিয়ে, সামনে বসাই থেকে বিশেষ করে দিয়ে দেওয়ার চেষ্টা করি, করে দিয়ে দিই। আমরা সার্ভিস চার্জ নিই মিনিমাম 500 টাকা। এটা আপনার একটা মাইক্রোওভেন আনছেন, মনে করেন একটা ছোটোখাটো জিনিস খারাপ হয়ে গেছে, আমরা ফার্টসের পয়সাটা নিই না। একটা ফিউজ চলে গেল অথবা একটা ছোটোখাটো জিনিস নষ্ট হয়ে গেল, আমরা তখন আর ফার্টসের দামটা নিই না, কারণ এটা ছোটোখাটো জিনিস। মিনিমাম 500 টাকা দিয়ে কাজটা করে দিয়ে দিই। এরপরে যদি আপনার দেখা যায় যে ম্যাগনেটুন নষ্ট, ম্যাগনেটুন কেউ যদি 1 নম্বর লাগাইতে চায় 1 নম্বর লাগাই দিয়ে, কেউ যদি বলে যে 1 নম্বর লাগাইতে গেলে 2000 থেকে 2200 টাকা লাগে, আর যদি কম কোয়ালিটি লাগে, কম দামি লাগাই, তাহলে 1200-1300 টাকা এরকমের মধ্যে করে দিয়ে দিই আমরা। ওভেন ঠিক করতে সর্বোচ্চ 2500 থেকে 3000 টাকা, এর উপরে যায় না। সবচেয়ে দাম বেশি হচ্ছে আপনার ট্রান্সফরমারের। যখন থেকে রেডিও ছিল তখন থেকে কাজ করতেছি। রেডিওর পরে সাদা কালো টিভি, তারপর কালার টিভি আসছে, তারপর মাইক্রোওভেন তো আছে, মাইক্রোওভেন, এলইডি, এলসিডি এগুলো নিয়ে কাজ করতেছি আজকে প্রায় 27 বছর। মাইক্রোওভেনের ক্ষেত্রে আমরা গ্রাহকটা আসলে কোন বিষয়গুলো সবচেয়ে বেশি ভুল করে থাকি বলে মনে করেন? সেটা হচ্ছে আপনাদের অপরিষ্কার। আপনারা যখন মাইক্রোওভেন ইউজ করবেন, এখন মাইক্রোওভেনের ভিতরের জন্য কতগুলা আপনার খাবার বের হয়েছে, ওভেন খাবার বললে দিবে ভিতরের, এগুলো যদি সংগ্রহ করেন খাবারটা বাইরে পড়বে না। খাবারটা যদি বাইরে না পড়ে আপনার তেলে পোকা সমস্যা আর করবে না। আর বিশেষ করে ওভেনের নিচে চারপাশে খেয়াল রাখবেন আপনার তেলে পোকা কোনো সমস্যা করতেছে কিনা। মাইক্রোওভেনের মধ্যে তেলে পোকা ঢুকবে, আপনার মাইক্রোওভেন নষ্ট হবে কনফার্ম, আজকে হোক আর কালকে হোক। আপনি খাবার যখন গরম করবেন, খাবার গরম করার পর এটা যখন পরিষ্কার রাখবেন, ওইটা সহজে নষ্ট হবে না। আর বিশেষ করে স্টিলের কোনো কিছু দিবেন না মাইক্রোওভেনের ভিতরে। অনেক কাস্টমার আসে, আমার মাইক্রোওভেনটা ঠাস করে আওয়াজ করে এটা বন্ধ হয়ে গেছে, কেন জানি না। আসি যখন কথা বলে দেখি, তখন উনি দেখা যাচ্ছে যে এটার ভিতরে স্টিলের কোনো কিছু দিয়ে দিচ্ছে, যেটা ওভেন প্রুফ না।
ওভেন প্রুফ কোনো কিছু না, আপনি যদি মাইক্রোওভেনে দিয়ে থাকেন তখন আপনার মাইক্রোওভেন নষ্ট হয়ে যাবে। এই যে আমি এখানে পানি নিলাম, পানি নেওয়ার পরে এটা গরম হচ্ছে কিনা এখন দেখবো। 30 সেকেন্ড, এই যে দেখেন এখানে 30 সেকেন্ড দিছি, এখন এটা ঠিক হয়ে গেছে। এটা আমাকে দিয়ে গেছে গতকালকে। ওই যে সার্কিটের সমস্যা ছিল, এগুলো ওয়াশ করে এগুলো আবার হিট দিয়ে শুকাইতে হয়, কারণ সার্কিটের অবস্থা বেশি খারাপ ছিল। এটা সার্ভিস চার্জ নিচ্ছি আমি 1200 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একদম লাইভে মাইক্রো ওভেন যে নষ্ট হয়ে গেছিলো সেটি দেখলাম এবং ঠিক করলো আমাদের সামনেই। তিনি আমাদেরকে একদম পানি গরম করে দেখিয়েছেন যে তার এই মাইক্রো ওভেনটি যেটা নষ্ট ছিল সেটি ঠিক করেও দেখিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে পানিটি কিন্তু গরম হয়েছে এবং উনি আমাদেরকে যেটি জানালেন যে আসলে মাইক্রো ওভেনের যে সমস্যাগুলো হয় এবং যে কারণে সমস্যা হয় বা যে কারণে সার্ভিসিং চার্জগুলো সেগুলো কিন্তু আমরা আপনাদেরকে আমাদের আজকের অন ক্যামেরায় দেখানোর চেষ্টা করেছি।